রাত 12টার পরেও শ্মশানের দিকে হাঁটছিল রহিব। গ্রামের সবাই বারবার মানা করেছিল, ওই পথে নাকি মৃতের ছায়া ঘোরে। হঠাৎ ঠান্ডা হাওয়ার সঙ্গে একটা অদ্ভুত শব্দ, কেউ যেন নাম ধরে ডাকছে, রোহিত। রোহিত থেমে চারদিকে তাকাতেই দেখল চিতার কালো ছায়ের উপর দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, ফিসফিস করে বলল, আমার দাহ অসম্পূর্ণ, কেউ কি ফিরে আসবে? রোহিতের গলা শুকিয়ে গেল, দৌড়াতে গেলেও পা নড়ল না। ছায়া হাত বাড়াতেই পুরো শ্মশান যেন নিঃশব্দ হয়ে গেল। পরদিন ভোরে মানুষ শুধু পেল শ্মশানের দরজায় পড়ে থাকা রোহিতের ছেঁড়া চাদর। রোহিত আর কখনো ফিরে আসেনি। এক গ্রামে ছিল একটি গরু, নাম মোহন। মোহন খুব কৌতূহলী। একদিন সে মাঠে ঘাস খেতে গিয়েছিল, হঠাৎ দেখতে পেল গ্রামের সবাই ভিড় জমাচ্ছে। কৌতূহলী মোহন কাছে গিয়ে দেখতে পেল আর ছোট্ট বিড়াল একটা মিছরি চুরি করছে। মোহন হঠাৎ চমৎকারভাবে দাঁত দিয়ে মিছরিটা ধরে রাখল। গ্রামের সবাই তাকে ধন্যবাদ দিল। মোহন গর্বিতভাবে মাঠে ফিরে এলো আর সবাই বলল, ধীরে হলেও বুদ্ধি বড় হতে হয়।